শুভ সকাল বন্ধুরা, আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আর মেয়ে যাবে কলেজে, তো অনেকটাই আমার সকালের চাপ আছে। কিছু করার নেই, তো ওদিকে রান্নাবান্নাও করতে হবে। সকালের খাবারটা এখনও রেডি করা হয়নি। তার আগে ভাবলাম যে আগে বিছনাটা গুছিয়ে নিই। আর আজকে আমি এই বিছনার চাদরটা পাল্টাবো। বেশ কয়েকদিন হয়ে গেল চাদর চেঞ্জ করা হচ্ছে না, আর আমি কিন্তু বিছনার চাদরটা এক সপ্তাহ হলেই চেঞ্জ করে ফেলি। তো এটা আবার একটু বেশি দেরি হয়ে গেল, কারণ বেশ কিছুদিন হলো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো কী আর করা যায় বলো, আমাদের মেয়েদের জীবনটা তো এরকমই। আমাদের শরীর হাজার খারাপ থাকলেও কিন্তু এই সংসার নামক চাকরিটা থেকে কোনো দিনই ছুটি পাওয়া যায় না। যতই অসুস্থ হই না কেন, আমাদেরটুকু আমাদের করে যেতেই হবে। তো তারপরে দেখো, যখনই আমি বেড কভারটা চেঞ্জ করি তখনই কিন্তু আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই, কারণ আমার ভালো লাগে না। আর ময়লা হলে তো একসাথে সবই হবে না, সবগুলোই তো একসাথে ব্যবহার করা হচ্ছে, ওই কারণেই আরও। তো তারপরে দেখো, বালিশের কভারগুলো চেঞ্জ করে বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি। আর বিছনাটা সবথেকে বড় কাজ মনে হয়। ঘুম থেকে উঠে আগে যদি বিছনাটা গুছিয়ে নেওয়া যায় না, তাহলে ঘরের মনে হয় না যে একটা কাজ এগিয়ে থাকলো, বা ঘরটা অতটাও অগোছালো দেখায় না। তারপরে দেখো, মেয়ে তো কলেজে যাবে, ছেলে মেয়ে দুজনেই যাবে। তো ওদের খাবারটা এখনও করা হয়নি। তো আমি ভাবলাম বিছনাটা এদিকে গুছিয়ে কয়েকটা বাসি কাজও সেরে নেব, কারণ এখনও বাসি কাপড়টাও চেঞ্জ করা হয়নি। আর আমি সবসময় বাসি কাপড় চেঞ্জ করে তবেই রান্নাঘরে যাই, তো ওই কারণে এখনও আর বাসি কাপড় চেঞ্জ করা হয়নি বলে ভাবলাম বাসি কাজ যেটুকুনি আছে সেইগুলো আগে করে নিই, তারপরে রান্না করবো। আর সকালের খাবার তো বেশি টাইম লাগে না আর কি। আর আমার তো রুটি খাই না, আমি ভাতই করি, তো ভাত বসিয়ে দেবো। তো ওদিকে কি বলো তো, এই টেবিলটা না অনেক দিন হলো পরিষ্কার করা হয় না। আসলে অনেক দিন আমি এইসব দিকে আর আসতেই পারছি না, বেশ নোংরা হয়েছে। তার মধ্যে দেখো জামা কাপড় রোদে দেওয়া, তারপরে ঘরে অনেকটা ঝুল হয়ে গেছে। আমাদের পুজো চলে এলো, তো এইসব কাজকর্ম তো আমাকেই করতে হবে, তাই না? তো ওই কারণেই আর কি আরও অনেকটাই চাপ আমার সামনে। তো ভিডিও দিতেও পারছি না, কি করব বলো। 2-3 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও করছি, তাতেও করতে পারছি না, কারণ সংসারের কাজ সামলাতে সামলাতে না ভিডিও করাটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে আমার কাছে। তারপরে দেখো, এই টেবিলের এই উপর সাইডগুলো দিয়ে একটু ঝুল ঝুল হয়ে গেছিলো, তো আমি ছোট্ট ঝুল ঝাড়ুটা দিয়ে এগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার জায়গা মতন সব রেখে দিলাম। আর এখানে যে একটা টেবিলের উপর পাতা টেবিল কভারটা ছিল, ওই টেবিল কভারটা তুলে নিলাম, ওটা ধুয়ে দেবো বলে। আর এই টেবিল কভারটা এরপরে টেবিলের উপরেই ছিল, তো এটা আর আজকে চেঞ্জ করবো না। তো তারপরে এবার ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই। আর এই যে প্রত্যেক দিন দেখো, আমি যখনই ঘর ঝাড় দেবো, একে কিন্তু এদের মায়েরা কিন্তু বাইরে খাচ্ছে, অন্যান্য সব বিড়ালরা বাইরে খাচ্ছে, আর ও ঠিক বুঝতে পারে যে আমাকে খেতে দিয়ে এখনই যাবে ঘর ঝাড় দিতে, আর অমনি চলে আসে। দেখো, এই না খেয়ে চলে এসছে, এখন এই আমার বারণের সামনে সামনে দৌড়াদৌড়ি করে বেড়াবে। তো চলো, ঘর উঠোনগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে এদিকে রান্না করব। এখনও সকালেরটাই এখনও হয়ে উঠলো না, দুপুরে কী করব সেটাও বলতে পারছি না। তবে আজকে হয়তো খুবই হালকা পাতলা কিছু রান্না করব, বেশি ভারী কিছু করব না। তারপরে দেখো, ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, তো এবার আমি উঠোনটাও ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা আমি ঝাড় দিয়েছি, কিন্তু উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ সংসারের যাবতীয় কাজ যদি শেয়ার করা যায় না, তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায়। তো দেখো, বাসি কাপড় ছেড়ে চা খেয়ে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো আমার ছাদে এই দুটো ফুল ফুটেছে, এতটাই যে সুন্দর লাগছে। আমি আর এদেরকে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো কত সুন্দর। তো তারপরে দেখো, এই যে এতগুলো জামা কাপড় কেচে মেলতে এসেছিলাম ছাদে, তো মেলে দিয়েছি জামা কাপড়গুলো সব। আর রোদ দেখতে, রোদ এতটাই ঝলমলে রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না। তো তারপরে চলো নিচে যাব। এবার নিচে গিয়ে
দুপুরে রান্নাবান্নার জোগাড় করব। আর আজকে রান্না করব হলো বাঁধাকপি আর মুসুর ডাল, আর করব হলো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডালের বড়া ভেজে নেব। তো আজকের মেনুতে আমাদের এমন কিছুই নেই, এই সামান্য কিছু। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে বাঁধাকপি কেটেছি আর ডালটা ভিজিয়ে রেখেছি মুসুর ডালের বড়া ভাজবো বলে। আর এখানে তো কপি রান্না করার আলু। তারপর এদিকে দেখো ডালটাও আমার ফুটে গেছে, ডাল হয়ে গেছে, ডালটা ফুটছে। এবার আমি ডালটা নামাবো। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি। তো স্নান ধান পুজো কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়ার সময় আর কি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। তার আগে সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম। আর যে কোনো পকোড়া দেখবে গরম গরমে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো বলো আমার এই ছোট্ট ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো, তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। টাটা।